প্রচুর গরমে এরকম একটা আইসক্রিম হলে তো জমেই যায়। তো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে আমার অনেক আগের একটা ভিডিও, সময়ের অভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার ননদ থাকতে হচ্ছে আমরা সবাই গ্রামে ঘুরতে এসেছিলাম। তো এর মাঝে হচ্ছে একদিন আমরা সবাই মিলে চলে যাই পুকুরে গোসল করার জন্য। আমাদের বিক্রমপুরে যখনই বর্ষাকাল আসে তখন হচ্ছে বাড়ির চারিপাশে এরকম অনেক সুন্দর জায়গা থাকে যেখানে হচ্ছে এরকম ঘাটলা পেতে হচ্ছে আমরা সবাই গোসল করি। আর পানিগুলো হচ্ছে খুবই স্বচ্ছ। আর ভাই তখন হচ্ছে প্রচুর বাতাস ছিল আর প্রচুর রোদও ছিল। দেখো কত বাতাস, গাছগুলো কিভাবে নড়ছিল। তো দুপুরবেলা হচ্ছে এত গরম ছিল, আমরা আইসক্রিম খেতে খেতে ভাবছিলাম যে আমরা পুকুরে গোসল করব। তো যেমন কথা তেমন কাজ, আমরা তিনজনে চলে গেলাম গোসল করার জন্য। এখানে হচ্ছে আমি, আমার ননদ আর ননদের হাজব্যান্ড চলে যায় গোসল করার জন্য। তো এইখানে হচ্ছে ফার্স্টে ভাইয়া নেমে আমাদেরকে সাহস দিচ্ছিল আর আমরা দুজন তো খুবই ভয় পাচ্ছিলাম। তো ভাইয়া হচ্ছে ফার্স্টে নেমে হচ্ছে সাঁতার কাটছিল আর আমরা হচ্ছে বসে বসে পা দিয়ে একটু পানি নিয়ে খেলা করছিলাম। আর আমার ননদ হাসছিল ভাইয়া সাঁতার দেখে। আর প্রচুর বাতাস ছিল তখন হচ্ছে যেখানে বসেছিলাম ওইখানে প্রচুর ছায়াও ছিল আর বসেও আমরা খুবই মজা পাচ্ছিলাম। পরে হচ্ছে আমি আবার একটু নেমে যাই ভাইয়ার সাথে। তখন হচ্ছে আমার খুব ভয় করছিল। পরে ভাইয়া হচ্ছে আমাকে একটা বোতল এনে দেয়। মানে আমি অনেক দিন পরে সাঁতার কাটছিলাম, খুব খারাপ লাগছিল এজন্য। আর এর সাথে হচ্ছে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে অনেক পেয়ারা ছিল আর পেয়ারাগুলো খেতেও অনেক মজা ছিল। তো আমরা সবাই গোসল করছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম। তো আমাদের গোসল দেখে হচ্ছে আমার মেয়েও চলে আসে, বলছে যে আম্মু আমিও গোসল করব। তো এইখানে হচ্ছে ভাবি আবার আমার মেয়েকে সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছিল। তো বিক্রমপুরে কারা কারা আছো কমেন্টে জানিয়ে যাও তোমাদের বাসার পাশে এরকম সুন্দর ঘাটলা আছে কিনা, আর কারা কারা এরকমভাবে গোসল করেছো সবাই কমেন্টে বলে যাও। আর আমার কাছে খুবই ভালো লাগে এরকম ঘাটলায় গোসল করতে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।